হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্ম টু সিটি কিচেন। আজকে তোমাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেই রেসিপিটা বেগুন দিয়ে আমি বানাবো। তো বেগুন দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে। তো চলো দেখে নাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই রেসিপিটা। একদম নতুনত্ব একটা রেসিপি, দেখে নাও কিভাবে বানাচ্ছি। তো বেগুনগুলোকে দেখো, আমি এরকম বেগুন ভাজার মতো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা করে পিস করে কেটেছি আমি এগুলোকে। এরপর আমি বেগুনগুলোর ভেতর থেকে বেগুনকে গোল করে এইভাবে জাস্ট উপরের যে লেয়ারটা ওটা রেখে একটু মোটা করে ভেতরেরটা পুরো সার্কেল করে কেটে নেব। আরে দাঁড়াও দাঁড়াও, এইভাবে গোল করে কাটা দেখে আবার ভেবে নিও না এই রেসিপিটা তো আমরা দেখেছি, এর মধ্যে আবার নতুনত্ব কি আছে। আছে, লাস্ট অবধি সঙ্গে থাকলে তবেই বুঝতে পারবে যে এর মধ্যে নতুনত্ব কি আছে। তো আমি এগুলোকে কেটে নিলাম, কেটে নিয়ে এবার আমি এগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো চলো ধুয়ে নিই আমি এগুলোকে। আর এর বেগুনের ভেতরের যে পোর্শনটা আছে সেটাকেও আমি বেশ ভালো করে কুচি করে কেটে নেব। তো আমার বেগুনগুলোকে এইভাবে সার্কেল করে কাটা হয়ে গেছে, দেখে নাও। আর আমি এগুলোকেও ভেতরের গুলোকেও ভালো করে কুচি করে নিয়েছি। এবার আমি এই ভেতরের কুচি করা যে পোর্শনগুলো সেগুলো বেশ ভালো করে ধুয়ে ছোট ছোট করে নিয়েছি একটা বাটিতে, মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি এখানে। এরপর এর মধ্যে আমি সব উপকরণটা দিয়ে এটার ব্যাটারটা বানাবো। তো প্রথমে দেখে নাও এখানে আমি কি নিয়েছি, চিনতে পারছো? এটা মাছের ডিম। তো যে কোনো মাছের ডিম তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমি দেখে নাও মাছের ডিম নিয়ে নিয়েছি। এবার এই মাছের ডিমগুলোকে আমি এই বেগুনের কুচিগুলোর মধ্যে বেশ ভালো করে চটকে চটকে এর মধ্যে আমি দিয়ে দেবো। বেশ ভালো করে চটকে দিতে হবে বেগুনের সাথে এটাকে, যাতে পুরো কোনো লাম্প না থাকে, বেশ ভালোভাবে মিশে যায়। তো ভালো করে ডিমের সাথে এটাকে আমি চটকে নেবো। তো দেখে নাও বন্ধুরা, এখানে আমার বেগুন আর ডিমটাকে বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দুটো পেঁয়াজ ভালো করে কুচি করে আর 5 থেকে 6টা আমি লঙ্কা একই সাথে কুচি করে এর মধ্যে দিয়ে দেব। তোমরা ঝাল যদি বেশি খেতে চাও তাহলে তোমাদের পরিমাণ মতো তোমরা লঙ্কা ইউজ করতে পারো, বাট হ্যাঁ এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করা মাস্ট, কারণ কাঁচা লঙ্কার টেস্টটা এটাতে বেশ ভালো লাগে খেতে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতা কুচিটাকে আমি ডিম আর বেগুনটার সাথে বেশ ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটাকে জাস্ট 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো, যাতে পেঁয়াজ লঙ্কা আর ধনেপাতাটা বেশ ভালোভাবে একটু নরম নরম হয়ে যায়। ওই জন্য আমি মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপর আমি কেটে রাখা যে বেগুনের বাকি লেয়ারটা ওটা বেশ ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি অল্প পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নেব, যেভাবে আমরা বেগুন ভাজার জন্য মাখি ওই রকম হলুদ গুঁড়ো দিয়ে বেশ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। বেগুনগুলো আমার মাখা হয়ে গেছে, এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্ট দিয়ে দেবো। এরপর যে ম্যারিনেশনটা আমি বানিয়েছি ব্যাটারটা, পেঁয়াজ লঙ্কা আর মাছের ডিম আর বেগুনের, ওর মধ্যে আমি এবার আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে দেবো। স্বাদ মতো লবণ,
দিয়ে দেবো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে একটু রঙটা বেশ ভালো দেখতে লাগে। আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, কারণ লাল লঙ্কা না দিলে এটা একটু ঝালঝাল না হলে টেস্ট লাগবে না, তো ওই জন্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা সবজি মশলা, যেটা সানরাইজের সবজি মশলা হয়, সেটাই আমি এখানে 2 টিস্পুন দিয়ে দেবো। এটা বেশ ভালো টেস্ট লাগে খেতে, চটপটা একটা স্বাদ দেয়, তাই জন্য আমি এটা ইউজ করি। তোমরা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারো বা তোমরা স্কিপও করতে পারো। এটা বেশ ভালো টেস্ট দেয়, দিলে খুব অসাধারণ লাগে। এরপর এর মধ্যে আমি 4 টেবিল স্পুন মতো কর্নফ্লোর দিয়ে দেবো এবং এরপর এর মধ্যে আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেবো। সব উপকরণগুলো দেওয়ার পরে এরপর আমি সব উপকরণগুলোকে বেশ ভালোভাবে মিক্স করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। বেশ ভালোভাবে মিক্স করতে হবে, যাতে কোনো রকম মশলা বা কোনো রকম কর্নফ্লোর যাতে লাম্প হয়ে না থাকে। বেশ ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, তো চলো এবার ঝটপট বানিয়ে নেওয়া যাক। এখানে আমি দেখো নাও ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে আমি যে বেগুনের লেয়ারটা ছিল ওটা দিয়ে দেবো। প্রথমে আমি 3টেই দিচ্ছি, কারণ অল্প অল্প করেই বানালে এটা বেস্ট হবে, তো আমি 3টে দিলাম। এরপর যেই ফাঁকা জায়গাটা আছে ওর মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়েছি ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে। সবকটা বেগুনে ব্যাটার দেওয়া হয়ে গেলে এটাকে আমি একদম জালটা কমিয়ে দেবো, আর কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। এরপর ঢাকনাটা তুলে আমি বেগুনগুলোকে অপোজিট সাইডের থেকে ভেজে নেওয়ার জন্য উল্টে দেবো বেশ সাবধানে। অপোজিট সাইডটা উল্টে দেওয়ার পরে আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 5-10 মিনিটের জন্য আমি এটাকে ভেজে নেব। 10 মিনিট পরে ঢাকনা তুলে আবারও আমি এটাকে পাল্টে দেব, বেগুনগুলোকে অপোজিট সাইডে পাল্টে দেব। এরপর আমি একটা ফোর্কের মাধ্যমে মানে কাঁটা চামচের মাধ্যমে এই বেগুনগুলোর ভেতরে একটুখানি ফুটো ফুটো করে দেবো, যাতে ভেতরটা বেশ ভালোভাবে কাঁচা না থাকে কোনোভাবেই, বেশ ভালোভাবে যাতে ভেতরটা পেকে যায় ভালোভাবে। একটা ফোর্ক কিংবা ছুরির মাধ্যমে ভেতরটা একটু ফুটো ফুটো করে দিতে হবে, যাতে ভেতরে কোনো রকম কাঁচা না থাকে। তো এবার ফুটো করে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো, যাতে ভালোভাবে হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকনা তুলে দেখে নাও আমাদের বেগুনগুলো পুরো ফ্রাই হয়ে রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। আর এই সেম ভাবে আমি বাকি বেগুনগুলোকেও একইভাবে ভেজে নেব। তো
তো দেখে নাও বন্ধুরা, আমার সবকটা বেগুন ভাজা হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবে নিউ ভিডিওর নোটিফিকেশন তোমাদের প্রথমেই পেয়ে যাওয়ার জন্য। আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এই চ্যানেলটাকে আগিয়ে নিতে পারবো না। তো তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে। থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ডস। বাই ফ্রেন্ডস।